টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটছে কয়েক লাখ মানুষের। পানিতে ডুবে গেছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্লাবিত হয়েছে ৯০% এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ সহ বিভিন্ন স্থানে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। খাবার ও সুপেয় পানি সংকটে মানবেতর অবস্থা সেখানকার বাসিন্দাদের। খাগড়াছড়ির দীঘিনালায় ঘরবাড়িতে পানি ডুবে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে মানুষের। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। উজানের ঢলে কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পানিবন্দী আছেন 530টি পরিবার। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে পানিবন্দী পরিবারগুলোর কি অবস্থা এবং তাদেরকে সহায়তার জন্য প্রশাসন কোনো রকম উদ্যোগ নিয়েছে কিনা? ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, পানিবন্দী মানুষজন নোয়াখালী চরম দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং আজ ভোর রাত থেকেই নোয়াখালীতে আবার ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে নোয়াখালীর বন্যা আরও অবনতি হচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে 900 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বন্যা দুর্গত মানুষদের জন্য। আর যারা নোয়াখালী পানিবন্দী মানুষ, তাদের মধ্যে নিরীহ মানুষগুলোই হচ্ছে বেশি কষ্টে আছে, তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তাদের যে জীবিকার তাগিদে তাদেরকে বাইরে যাওয়া এবং তাদের জীবিকার জন্য কাজ করা এটি একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং আজকে নতুন করে যুক্ত হয়েছে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং এখানে বজ্রপাতও ব্যাপকভাবে বেড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, গতকাল সেনবাগে বৃষ্টির পানি গড়ে ঢুকে যাওয়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা নোয়াখালীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা এতটাই নষ্ট হয়ে গেছে যে এর সাথে নতুন করে তাদের যুক্ত হয়েছে বিভিন্ন পানিবাহিত অসুস্থতা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এখন হাসপাতালের দিকে ছুটছে। আর আশ্রয় প্রকল্পে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে 20,000-এর মতো মানুষ। প্রশাসন চেষ্টা করছে তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু আশ্রয়ের মুখী হতে পারছে না মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখানকার যারা বন্যা কবলিত মানুষ আছে তাদের জন্য এখানকার সরকারি স্কুল, মাদ্রাসা, কলেজ এগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যেতে চাই লক্ষ্মীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পলাশ সাহা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পলাশ, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কেমন এবং প্রশাসনের সাহায্য সহযোগিতা কেমন দেখছেন? তৈরি হয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর শহরের যে বাঞ্চানগর এলাকায়। এছাড়াও কিন্তু শহরের যে রোড, কলেজ রোড, শমশেরাবাদ সহ বিভিন্ন এলাকায় যে নির্মাঞ্চল সেগুলো কিন্তু এই টানা এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে বীজতলা, সেই বীজতলায় কিন্তু যে বৃষ্টির যে পানির কারণে সেই বীজতলা নষ্ট হয়ে গিয়েছে এবং যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং এই বাসাবাড়ি কারণে এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরা কিন্তু সীমাহীন যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মধ্যে তারা কিন্তু পড়েছেন। তারা বলছেন যে আসলে যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খালগুলো ভরাট হয়ে যাওয়া এবং পর্যাপ্তভাবে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি না থাকার কারণে কিন্তু তাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগতি, কমলনগরের যে উপকূলীয় যে অঞ্চল রয়েছে সেখানে মেঘনার অস্বাভাবিক জোয়ারের যে বৃদ্ধির কারণে কিন্তু সেখানকার যে নদীর যে তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে নির্মাঞ্চল, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে
এতে করে কিন্তু ওখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু যে সীমাহীন মানবেতর ভাবে এক প্রকার তারা জীবনযাপন করছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের যে শুকনো খাবার সহ তাদেরকে যে আশ্রয়কেন্দ্রে যে যাবার বিষয়ে কিন্তু তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং গত 4 দিনে কিন্তু যে টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে 312.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে পূর্ণিমার কারণে এই নদী উত্তাল থাকে আরো কয়েকদিন এই অবস্থা থাকতে পারে। তা নেই। ধন্যবাদ আপনাকে।